এই মুহূর্তের সবথেকে বড় খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে। আগামী 3 দিনে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার সতর্কতা রয়েছে। আজ থেকেই পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই সমস্ত জেলাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। থাকবে বজ্রপাতের সতর্কতা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আগামীকাল পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং সহ ওপরের দিকের 5 জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। মূলত আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে। মালদা ও 2 দিনাজপুরে দিনের বেশিরভাগ সময়ে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। তবে বিকালের পর বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী 24 ঘন্টার শেষের দিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশই কমতে শুরু করবে। তবে দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা আরও বাড়তে চলেছে। হাওড়া এবং হুগলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তর 24 পরগনা, ব্যারাকপুর এবং বনগাঁতেও কালবৈশাখীর সতর্কতা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় প্রবেশ করেছে গতকাল। নির্ধারিত সময়ের 3 দিন আগে এসেছে প্রাক বর্ষা। মালদ্বীপ, কোমোরিন এলাকা, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু এলাকায় পৌঁছে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 22 মে একটি নিম্নচাপ তৈরি করবে। প্রাথমিকভাবে এই সিস্টেম উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। মধ্য বঙ্গোপসাগরে এই সিস্টেমটি আগামী শুক্রবার 24 মে ডিপ্রেশন বা অতিগভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তাই মৌসুম ভবন এখনো পর্যন্ত এটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া নিয়ে নিশ্চিত করে কিছুই জানায়নি। তবে একাধিক মার্কিন ও জার্মান মডেল ইঙ্গিত দিয়েছে যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম দেওয়া হবে ঘূর্ণিঝড় রিমেল। এই নামটি দিয়েছে ওমান। শহর কলকাতার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতা আর আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বেলা বাড়লে আকাশ সম্পূর্ণ মেঘলা হতে পারে। বিকালের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াসে। আর বাতাসে আজ জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে 90%। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেশার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে মুভ করার সম্ভাবনা আছে। মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। নাও ডে টু ডে ওয়েদারে আসি। প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে 19 তারিখে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি এরকম বৃষ্টিপাতের মধ্যে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি হোয়াইট স্প্রেড আর দক্ষিণবঙ্গের সব জেলাতে। এবং ব্যাপারটা হচ্ছে কি, যে কোনো জেলারই 50%-এর থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট মানে অনেকখানা জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলিতে
বাকি জেলা মানে তিনটেই পড়ছে, মালদা এবং দুটি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই, দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই তিনটিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে, উত্তরের 5টি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে, আর বাকিগুলিতে আইসোলেটেড। এই গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল, আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলে, সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। আর 25 তারিখ দেখবি সপ্তম দিন, যেটা সপ্তম দিনে আপনার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই গেল ডে টু ডে ওয়েদার 7 দিনের। ওয়ার্নিং আজকে কালবৈশাখী নেই, আজকে আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন আপনার পশ্চিমবঙ্গের সবকটা জেলাতেই, পশ্চিমবঙ্গের সব জেলাতে আজকে থান্ডারস্টর্ম, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ রেনের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে গাস্টি উইন্ড দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড। আর আপনার কি বলে আপনার এটাকে গাস্টি উইন্ড, হেভি রেনফল আজকে আছে, হেভি রেনফল, বুঝতে পারছি। হেভি রেনফল আপনার নর্থ বেঙ্গলের যে 5টা জেলা আছে ওপরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং, ওগুলোতে কিন্তু ভারী বৃষ্টির আজ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর হিট ওয়েভেরও কিন্তু সতর্কবার্তা আছে আজকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে, যেমন পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আর হট অ্যান্ড হিউমিডের সতর্কবার্তাও দেওয়া হয়েছে, সেটা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মালদা, দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। হিট ওয়েভটা কোথায়? বীরভূম। হিট ওয়েভ হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।